উন্নয়ন বাজেটের 40% লুটপাট বলছে শ্বেতপত্র কমিটি। 85% সম্পদ ভোগ করে 10% মানুষ। 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন, নতুন ইসির প্রথম সভায় সিদ্ধান্ত। বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানোর বিস্ময়কর প্রস্তাব মমতার, কেন এরকম মন্তব্য, প্রশ্ন পররাষ্ট্র উপদেষ্টার। সার্ককে পুনরুজ্জীবিত করতে আরও কাজ করার আহ্বান, প্রধান উপদেষ্টার সঙ্গে সার্ক মহাসচিবের সাক্ষাৎ। বিসিএস আবেদন ফি ও মৌখিকের নম্বর অর্ধেক করার প্রস্তাব, শিক্ষার্থীদের দাবির সঙ্গে সামঞ্জস্য রেখে চিঠি। এবং কারণ ভিন্ন হলেও শান্ত সাকিবকে ছাড়াই ওয়ানডে দল ঘোষণা, আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করল নারী ক্রিকেট দল। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বাংলাদেশে উন্নয়ন বাজেটের 40% অর্থ লুটপাট হয়েছে উল্লেখ করে শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দেশের 10% মানুষ 85% সম্পদ ভোগ করেছেন। 2রা ডিসেম্বর রাজধানী শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে শ্বেতপত্র কমিটির সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা না গেলে দীর্ঘমেয়াদী সংস্কার কার্যক্রম করা যাবে না। আপাত দৃষ্টে মনে হচ্ছে এ সরকার 5 বছর দায়িত্বে থাকবে না, তবে অন্তত আগামী 2 বছরের কর্মপরিকল্পনা সামনে থাকতে হবে। এর আগে গতকাল শ্বেতপত্র প্রণয়ন কমিটি 3 মাসের অনুসন্ধান শেষে তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে হস্তান্তর করে। আগামী 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এর আগে বাড়ি বাড়ি গিয়ে তথ্য হালনাগাদ করা হবে। 2রা ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ের নতুন নির্বাচন কমিশনের প্রথম কমিশন সভা শেষে ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। এদিন প্রথমবারের মতো বৈঠকে বসে নতুন নির্বাচন কমিশন। বেলা 11টায় ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। এতে 4 নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, আব্দুর রহমানেল মাসুদ, তাহমিন আহমেদ ও আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ উপস্থিত ছিলেন। বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি প্রতিবেশী দেশটিতে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপ দাবি করেছেন। 2রা ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে এসব কথা বলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হঠাৎ করে কেন এমন মন্তব্য করলেন, সেই প্রশ্ন তুলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিকদের সাথে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রশ্ন তোলেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাধারণ সুবিধার জন্য আঞ্চলিক সংস্থা সার্ককে কার্যকরী করতে সংস্থার সচিবালয়কে আরও নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 2রা ডিসেম্বর ঢাকার তেজগাঁওয়ে তার কার্যালয়ে সার্কের মহাসচিব গোলাম সারোয়ারের সঙ্গে সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস এই মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, সার্ক একটি বিস্মৃত শব্দ। এটিকে পুনরুজ্জীবিত করতে পারলে এটি পুরো অঞ্চলের মানুষের কল্যাণ বয়ে আনবে। সেক্রেটারি জেনারেল সারোয়ার সার্কের বড় সমর্থক হওয়ার জন্য অধ্যাপক ইউনূসকে ধন্যবাদ জানিয়ে বলেন, বহুপাক্ষিক সংস্থার পুনরুজ্জীবনের জন্য দক্ষিণ এশিয়ার নেতাদের কাছে তার সাম্প্রতিক আহ্বানে তারা উৎসাহ পেয়েছে। বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষার আবেদন ফি এবং মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে অর্ধেক করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসি। 2রা ডিসেম্বর বিপিএসসির পক্ষ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবে বলা হয়, 700 টাকার আবেদন ফি অর্ধেক কমিয়ে 350 টাকা এবং মৌখিক পরীক্ষার নম্বর 200 থেকে কমিয়ে 100 করার প্রস্তাব করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনের সময় আবেদন ফি ও মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে আনার বিষয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার সঙ্গে সামঞ্জস্য রেখে পরের বিসিএস-এর সার্কুলার জারির ঘোষণা দিয়েছিল কমিশন। এ পরিপ্রেক্ষিতে এই বিষয়গুলোতে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে বিপিএসসি। ওয়েস্ট ইন্ডিজ সফরে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ইনজুরি কাটিয়ে ওঠার অপেক্ষায় থাকা নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। 2রা ডিসেম্বর ঘোষণা করা দলে ইনজুরির কারণে নেই মুশফিকুর রহিম ও তাহমিদ হৃদয়। এছাড়া পারিবারিক কারণে ওয়ানডে ও টি-20 সিরিজ থেকে ছুটি নিয়েছেন মোস্তাফিজুর রহমান। দলে জায়গা পাননি অলরাউন্ডার সাকিব আল হাসান।
ডিসেম্বর ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। পরের দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে 10 ও 12 ডিসেম্বর। ম্যাচ দুটি হবে সেন্ট কিটসে। একই দিন টানা জয়, রেকর্ড ও ব্যক্তিগত সাফল্যের ধারাবাহিক পারফরম্যান্সে প্রথমবারের মতো ঘরের মাটিতে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশের নারীরা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডকে 7 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। আর সংবাদ জানতে টিভিএস এর সাথেই থাকুন।